শূন্যকে বিয়োগের ভয় দেখিয়ে কোনো লাভ নেই, কেননা শূন্যের হারানোর কিছুই থাকে না। দিন শেষে নিজেকেই ভালোবাসুন, নিজেকেই সময় দিন। ফিরে যেতে হবে একাই। কারো সরলতার সুযোগ নিয়ে টকিয়ে যাচ্ছেন? ঠকান, আরো ঠকান। একটা সরল মনকে সহজে পেয়ে সস্তা ভেবে ইচ্ছে মতো ঠকিয়ে যাচ্ছেন, ইচ্ছে মতো অবহেলা করছেন। পরে যান, বাট মনে রাখেন, এগুলো কিন্তু সবগুলোই আপনার জন্য ঋণ হয়ে রইল। প্রকৃতির নিয়মে যে কোনো সময়ে, যে কোনো মুহূর্তে আপনি দ্বিগুণ করে ফেরত পাবেন। অন্তরে যার শোনা, বদনে তার চেনা যায়। ভালো কি মন্দ আচরণেই প্রকাশ পায়। আর কোনটা ভালোবাসা, কোনটা ছলনা, চোখের ভাষায় নিখুঁতভাবে বোঝা যায়। সবার কথা গায়ে মাখাতে নেই। হুম, সবাই তো সবার মতো, কেউ আপনার মতো না। সো সবার কথা গায়ে মাখাতে নেই। কার কাছে আপনি প্রিয়জন আর কার কাছে প্রয়োজন, এইটুকু বোঝার এবিলিটি রাখুন। না হয়তো নিজেকেই ঠকতে হবে। মানুষের প্রতি প্রত্যাশা কমিয়ে দিন, দেখবেন জীবনে আর কষ্ট বলতে কিছুই নেই। কোনো কিছুতে আর কষ্ট হবে না। কি খুব বেশি মানুষ সুনাম করলে ভালো লাগে? মানুষ যা চায়, মানুষ যেভাবে আপনাকে নাচাতে চায় সেভাবে আপনিও নেচে যাচ্ছেন একটু সুনামের জন্য। মানুষ তো আপনাকে বানরের মতো নাচাতে চাইবে, আর মানুষ তো আপনাকে সমস্ত কাপড় ছাড়া উলঙ্গ দেখতে চাইবে। তাই বলে তাই করে যাবেন? নিজের রুচিবোধ, নিজের ব্যক্তিত্ব কোথায়? পৃথিবীতে সবচেয়ে মূল্যবান সম্পদ কে জানেন? নিজের প্রতি নিজের দৃঢ় আত্মবিশ্বাস আর প্রচুর আত্মসম্মানবোধ। আত্মসম্মানবোধটা সবারই থাকা চাই। যার মধ্যে আত্মসম্মানবোধ নেই, তার দ্বারা সব ধরনের অপকর্ম পসিবল। হুম, তাকে দিয়ে মানুষের অনিষ্ট করা যেমন সম্ভব, তাকে দিয়ে সব কুকর্ম করাও সম্ভব। সো সবার আগে প্রত্যেকটা মানুষ মাত্রেরই আত্মসম্মানবোধ থাকাটা জরুরি। মানুষকে বিনোদন দেয়া এবং বিনোদন নেয়ার ক্ষেত্রে অশালীনতা, অসম্মানজনক কার্যকলাপ চরম মূর্খতা ছাড়া আর কিছুই না। চলুন বিরহের গান শুনি। तेरी तेरी घर बनाया अंतरे भीतर দুই দিগন্তে রইলাম দুজন সারা জীবন फिर तेरे घर बनाया অন্তরের ভিতর দুই দিগন্তে রইলাম দুজন সারা জীবন ভর হইল না তো সুখের মিলন হইল না সুখ শারীর দর্শন এমনি কপাল রেল নাই বহে সমান তরা